Welcome students to my YouTube channel The Tutor Time। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অবশ্যই লেটার আসবে, তাই লেটারের উপর আমি একটা ভিডিও বানিয়েছি। পরবর্তী ভিডিওতেও লেটার আছে। তো আজকের টপিক হচ্ছে লেটার রাইটিং। লেটার কি? হোয়াট ইজ লেটার? এটি প্রথমেই তোমাদের জানতে হবে। লেটার হচ্ছে লিখিত বা মুদ্রিত, হয় প্রিন্ট করা অথবা হাতে লেখা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে লেখা যোগাযোগ মাধ্যম। এটা খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়। তোমরা জানো, এখন হয়তো তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোনে অনেক কিছুই শেয়ার করো, কিন্তু লেটার রাইটিং অবশ্যই তোমাদের জানতে হবে। লেটার দুই প্রকার। এক হচ্ছে পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার। পার্সোনাল লেটার কি না, পার্সোনাল লেটার হচ্ছে কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদেরকে যে চিঠি লেখা হয় সেটি হচ্ছে পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার। এছাড়াও আমরা চিঠি লিখি কোনো অফিসের, কোনো প্রতিষ্ঠানে, কোনো স্কুলকে, স্কুলের হেডমাস্টার মশাইকে, কোনো কলেজের প্রিন্সিপালকে, ঠিক আছে, কোনো প্রতিষ্ঠানের অথরিটিকে। তো সেইটাই হচ্ছে অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার। তাহলে লেটার ক প্রকার? লেটার হচ্ছে দুই প্রকার। এক পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার, দুই অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার। যেহেতু তোমাদের 2026 সালের লেটার অবশ্যই আসবে, এই ফর্মাল এবং ইনফর্মাল দুটোই তোমাদের জানতে হবে। তো মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এগুলি আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। সাবস্ক্রাইব করলে তোমরা আমার ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। ঠিক আছে, এবার শুরু করা যাক। প্রথম হচ্ছে চিঠি লিখতে গেলে, লেটার লিখতে গেলে তোমাকে কিছু নিয়মকানুন জানতে হবে। তো দু প্রকার চিঠির নিয়ম একটু আলাদা, একটু ভিন্ন। হাউ টু রাইট অ্যান ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার, কীভাবে লিখতে হয় সেটি জানতে হবে। এক নম্বর হচ্ছে যে রাইট দ্য ডেট অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য সেন্ডার অ্যাট দ্য টপ রাইট হ্যান্ড সাইড কর্নার অফ দ্য লেটার। প্রথমেই চিঠির ডান দিকের কোণে ওপরে অ্যাড্রেস এবং ডেট, সেন্ডারের অ্যাড্রেস, শর্ট ফর্মে অ্যাড্রেস এবং ডেট লিখতে হবে। দু নম্বর, তারপর কি, দেন রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রিটিং লাইক ডিয়ার ফাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার হরি এটসেট্রা অ্যাট দ্য টপ লেফট হ্যান্ড সাইড কর্নার অফ দ্য লেটার। বাঁ দিকের ওপরের কোণের দিকে একটা সম্ভাষণ করতে হয় ইনফর্মাল লেটারের। এই যে সম্ভাষণ, গ্রিটিংস, অর্থাৎ ডিয়ার ফাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার হরি এটসেট্রা এগুলো লিখতে হয়। 3 নম্বর, আফটার দ্যাট রাইট দ্য বডি অফ দি লেটার ইন সিম্পল সেন্টেন্সেস। ইট ইজ টু বি রিটেন ইন মাল্টিপল প্যারাগ্রাফস। এবং বডি অফ দি লেটারটা লেখা হয় তারপরেই, ওই যেখানে সম্ভাষণ করছো তারপর থেকেই বডি অফ দি লেটার মানে মূল বক্তব্য লিখতে হবে সিম্পল সেন্টেন্সে। একাধিক প্যারাগ্রাফ হতে পারে। এই যে মাল্টিপল প্যারাগ্রাফস মানে একাধিক প্যারাগ্রাফের মধ্যে তুমি চিঠিটা লিখতে পারো। 4 নম্বর নিয়মটা কি বা কী লিখতে হবে? দ্য কনক্লুডিং প্যারাগ্রাফ নিডস টু হ্যাভ সাম কানেকশন উইথ দ্য টপিক অফ দ্য লেটার। The last sentence may be about conveying love and respect to the family members. অর্থাৎ কনক্লুডিং প্যারাগ্রাফটা অর্থাৎ শেষ প্যারাগ্রাফটা যখন লিখবে
তখন তোমার লেটারের যে টপিক বা মূল বিষয়বস্তু তার সঙ্গে কিছু কথা, কিছু ওয়ার্ড কানেক্ট থাকতে হবে, ঠিক আছে? এবং লাস্ট সেন্টেন্সটিতে তোমাকে লাভ, রেসপেক্ট, ফ্যামিলি মেম্বারদের প্রতি এগুলো রাখতে হবে। 5 নম্বর দেখো, দ্য লেটার শুড নট এন্ড অ্যাব্রাপ্টলি। মানে কি? অ্যাব্রাপ্টলি মানে হচ্ছে হঠাৎ করে, দুম করে, যে তুমি চিঠিটা শেষ করে দিলে, এরকম হবে না। এরকমভাবে চিঠি শেষ করা যায় না। তাহলে কি করতে হবে? ইট মাস্ট এন্ড উইথ সার্টেন পোলাইট সাবস্ক্রিপশন অর লিভ টেকিং, লাইক yours affectionately, your loving son, yours ever, your loving friend, এই কথাগুলো দিয়ে শেষ করতে হবে চিঠির শেষ দিকে। 6 নম্বর নিয়মটা কি? The signature or name of the sender comes below the subscription. যেখানে তুমি yours loving, your loving son, yours ever ইত্যাদি কথাগুলো লিখছো, তার নিচে তোমার নাম লিখতে হবে, সিগনেচার অর নেম অফ সেন্ডার। এবং সেখানে টাইটেল দেওয়া যাবে না, টাইটেল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা পার্সোনাল লেটার, তোমাকে চেনে জানে, শুধু তোমার নামটা বললেই হবে। ইউ হ্যাভ টু রাইট দ্য ফার্স্ট নেম অনলি, অর্থাৎ তোমার প্রথম নামটিই লিখতে হবে, কোনো টাইটেল দেওয়ার দরকার নেই। এরপরে আছে আমি হাউ টু রাইট এ ফর্মাল লেটার অর অফিসিয়াল লেটার। এই ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার কীভাবে লিখতে হয় এটিও তোমাদের জেনে রাখতে হবে, কারণ দুরকম চিঠির মধ্যে কোনটা দেবে সেটা বলা মুশকিল। তবে যাই দেখ না কেন, তুমি নিয়ম জানলে তুমি লিখতে পারবে। 1 নম্বর দেখো, রাইট দ্য নেম অর ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রিসিপিয়েন্ট অন দ্য আপার লেফট কর্নার অফ দ্য লেটার। মানে বাঁ দিকের কোণ করে যাকে আমি লিখছি বা যাকে তুমি লিখছো তার নাম, অ্যাড্রেস, ডেজিগনেশন এগুলো দিতে হবে। সাপোজ তুমি স্কুলে লিখছো হেডমাস্টার মশাইকে, তাহলে কী লিখবে? টু দ্য হেডমাস্টার, তারপরে ABC স্কুল, অর্থাৎ স্কুলের নাম দেবে, ঠিক আছে? ঠিকানাটা দেবে, কোন স্কুল, কোথায় স্কুলটা অবস্থিত, ঠিক আছে? এটি হচ্ছে তোমার 1 নম্বর পয়েন্ট। দেন রাইট স্যার অর ম্যাডাম জাস্ট বিলো দ্য অ্যাড্রেস অফ দ্য রেসিপিয়েন্ট অফ দ্য লেটার। যেখানে তুমি স্যার ম্যাডাম কথাটা লিখবে তার আগে দেখবে তুমি লিখেছো টু দ্য হেডমাস্টার, অমুক স্কুল, এটা লিখেছো, তার নিচে তোমাকে স্যার লিখতে হবে, ঠিক আছে? আর এই তার মাঝখানে 3 নম্বর কলামটি দেখো, সাবজেক্ট অথবা রেফারেন্স নাম্বার অ্যাট দ্য সেন্টার অফ দ্য লেটার জাস্ট আফটার দ্য গ্রিটিং। এই সম্ভাষণের পরে স্যার ম্যাডাম বলার পর তোমার ডান দিকে মাঝখানে সাবজেক্ট অথবা রেফারেন্স এটি লিখতে হবে, সংক্ষেপে সাব, সংক্ষেপে REF, এই কথাটা লিখতে হবে। 4 নম্বর, দেন রাইট দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য লেটার ইন এ ভেরি শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। এবং তুমি যে জন্য চিঠিটা লিখছো তার মূল বিষয়বস্তুটা খুব শর্টে, সংক্ষেপে এবং সিম্পল সেন্টেন্সে লিখবে। 5 নম্বর দেখো, go straight to the subject matter without beating about the bush, because directness and inambiguity form the essence of an official or formal letter. তার মানে কি? সোজাসুজি তুমি সাবজেক্ট ম্যাটারে ঢুকে যাবে, কোনো রকম ভনিতা না করে, ঠিক আছে? কারণ এর মধ্যে দ্ব্যর্থকতা যদি থাকে বা কোনো দ্ব্যর্থব্যঞ্জক কথাবার্তা থাকে তাহলে চিঠিটা বুঝতে অসুবিধা হবে, তাই সোজাসুজি সহজ করে তোমাকে বলতে হবে। Number 6, after writing the subject matter, end the letter
with yours obediently to your teacher. সাবজেক্ট ম্যাটার লেখার পরে শেষে তুমি লিখবে yours obediently যদি তুমি তোমার শিক্ষক মহাশয়কে চিঠিটা লিখে থাকো, হেডমাস্টার মশাই বা কোনো শিক্ষক মহাশয়কে লিখে থাকো। yours faithfully sincerely yours, এটি অন্যান্যদের ক্ষেত্রে, টু আদার্স। শিক্ষক মশাইকে বাদ দিয়ে যখন তুমি অন্য কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানকে লিখবে তখন yours faithfully sincerely yours এগুলো লিখবে। 7 নম্বর কি, আফটার দ্যাট রাইট ইয়োর ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস। এই যে ফুল নেম বলতে নাম পদবী সহ এবং ঠিকানা ওখানে লিখবে, ঠিক আছে। 8 নম্বর, রাইট দ্য ডেট অ্যাট দ্য বটম লেফট হ্যান্ড সাইড কর্নার অফ দ্য লেটার। তার মানে বাঁ দিকের কোণে নিচে ডেট লিখবে এবং সংক্ষেপে তোমার ঠিকানা বলতে যেখান থেকে তুমি যেটা লিখছো এটা লিখতে হবে। বেশ, এরপরে দেখো আমি দুটি ফরম্যাট বানিয়েছি যে পার্সোনাল বা ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয়। এই ছকটি তোমরা দেখবে, এই ছকটি দেখলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে, কারণ এইভাবেই আমরা চিঠিগুলো লিখি। অনেকের ধারণা যে পরীক্ষার সময় এই ছকটা লিখে দিয়ে চলে এলেই বোধহয় নম্বর দিয়ে দেবে, তা না। তুমি ছকটা লিখলে তুমি বডি অফ দি লেটার যদি না লেখো তাহলে তোমাকে নাম্বারটি দেবেন না। তোমাকে পুরোটাই লিখতে হবে এবং বডি অফ দি লেটার লিখতে হবে। তাহলে নিয়মটা কি দেখো, ফরম্যাট অফ পার্সোনাল অর ইনফর্মাল লেটার। 1 নম্বর হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট, অর্থাৎ যে চিঠিটা লিখছে রাইটার তার ঠিকানা সংক্ষেপে এবং ডেট, যে তারিখে চিঠিটা লেখা হচ্ছে। 2 নম্বর স্যালুটেশন অর্থাৎ সম্ভাষণ, যেমন সম্পর্ক সেই অনুযায়ী তোমাকে এই সম্ভাষণটা করতে হবে। মাই ডিয়ার হরি কোনো বন্ধু হলে, মাই ডিয়ার ফাদার বাবাকে, মাই ডিয়ার সিস্টার, মাই ডিয়ার আরও কিছু, যাই হোক। 3 নম্বর লক্ষ্য করো বডি অফ দি লেটার। এখানে আমি এভাবে দেখি যেমন বডি অফ দি লেটার অনেকটাই হবে, তোমার বক্তব্যটা চিঠির মূল বিষয়টা এখানে লিখবে। লেখার পর 4 নম্বর পয়েন্টে দেখো এন্ড স্যালুটেশন অর্থাৎ বিদায় সম্ভাষণ। ওই ইয়োর ফ্রেন্ড, ইয়োর্স এভার, ইয়োর লাভিং ফ্রেন্ড, এই সমস্ত লেখা হয়। তারপরে কি রাইটার্স নেম, আমি দেখো রাম বলে লিখেছি, তার মানে এখানে তোমার নামটা দেবে, ঠিক আছে। এরপর যে অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার তার ফরম্যাটটা দেখো। প্রথমেই হেডিং, হেডিংটা কি, এই টু দ্য হেডমাস্টার, কোনো একটা স্কুলের হেডমাস্টার মশাই, ছাত্র হিসাবে তুমি লিখছো তাই টু দ্য হেডমাস্টার স্কুলের নাম হলো। তারপরে এখানে সাবজেক্ট দেবে, তুমি কী জন্যে চিঠিটা লিখছো। 3 নম্বর স্যালুটেশন সম্ভাষণ, স্যার অথবা ম্যাডাম, ঠিক আছে। বডি অফ দি লেটার, তারপর 4 নম্বর বডি অফ দি লেটারটা লিখলে, লেখার পরে ডান দিকে দেখো নিচে এন্ড স্যালুটেশন অর্থাৎ ইয়োর্স ওবিডিয়েন্টলি, স্যারের ক্ষেত্রে হলে ইয়োর্স ওবিডিয়েন্টলি, অন্য ব্যক্তির ক্ষেত্রে হলে ইয়োর্স ফেথফুলি, এই কথাগুলো লিখতে হবে এবং এখানে একটা কমা ব্যবহার করতে হবে, ওবিডিয়েন্টলি পরে ফেথফুলির পরে কমা ব্যবহার করতে হবে। তারপর দেখো রাইটার্স নেম, মানে পুরো নাম দিতে হবে, রেখা দাস, এখানে শুধু রেখা লিখলে হবে না, রেখা দাস লিখতে হবে। আর বাঁ দিকের নিচে এখানটাতে ডেট, যে ডেটে তুমি চিঠিটা লিখছো, ঠিক আছে। আজকের ছিল এই পর্যন্তই, আগামীকাল আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। তোমরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।